আমি যার কথা বলছি তিনি সর্বকারণের কারণ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে বাংলার মাটিতে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে বাংলা 1295 সালে অবতীর্ণ হন। তার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই চারিদিকে এক অলোক ছটা, এক দিব্য জ্যোতিতে চারিদিকে একেবারে সুশোভিত হয়ে যায়। চারিদিকে সেই সোনের ঘর ভেদ করে চারিদিকে আলোকিত হয়ে যায়। আগেকার পূর্বকার কোনো যুগের এমন দেখা যায়নি যে তিনি জন্মগ্রহণ করলে এত জ্যোতি, এত শোভা এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার শরীরের রং পরিবর্তন হচ্ছে। এমতো অবস্থায় জেলে পাড়ার সকল জেলেরা এসে বলল, ওরে ঠাকুর বাড়িতে আগুন লেগেছে রে, আগুন। এসে দেখলেন আগুন নয় তো, এক দিব্য শিশুর জন্ম হয়েছে। তার হাসির জ্যোতির ছটায় চারিদিকে আলোকময় হয়ে উঠছেন। এই আলোকময় হয়ে উঠছে আর ধ্বনিত হচ্ছে অভীর, 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 অর্থাৎ ভয় নেই আমি এসেছি, ভয় নেই আমি এসেছি। তিনি এসে কি বাণী দিলেন, কি গ্রন্থ দিলেন এই জগতে? তিনি শ্রীহস্ত লিখিত সত্য অনুসরণ গ্রন্থখানা তার 22 বছরে তিনি এই শ্রী শ্রী বরদা তারই লীলা সহচর তাকেই দিলেন। আর দাদাকে কেন্দ্র করে আমরা সবাই পেলাম। এই জন্য বলছি দাদাকে দিলেন, সত্য অনুসরণ আমরা কেউ বুঝতে পারিনি। পরম পিতার আত্মজ সেই তার বড় খোকা ঠাকুর বলেছিলেন টাকার এপিঠ আর ওপিঠ। বড় খোকা আমার ঔরসগত সন্তান নয়, ও কৃষ্টিগত কালচারও বটে। তাই আমরা দেখেছি ঠাকুরের অনেক গ্রন্থ আদিতে পড়েছি যে ঠাকুরকে ভালোবাসলেন যারা, যদি কোনোদিন বড় খোকাকে প্রণাম না করতেন, তাকে শ্রদ্ধা না করতেন, ঠাকুর সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডলখানা গম্ভীর করে নিয়ে নিতেন। কারণ ছিল, ঠাকুর কি বললেন যে এবার আমার লীলা অতি চমৎকার। এই অতি চমৎকার লীলা বোঝা বড় ভার। তিনি জীব জগতের জন্য, সমগ্র জগৎটাকে প্রেম সূত্রে বাঁধার জন্য পুরাতন নয়, নূতন নয়, কতবার এসেছিলাম আবারও এসেছি, এই বাণীটি দিলেন। তিনি এই বিশ্বের যারা মহাজ্ঞানীজন তারা সবাই তার শ্রীচরণ লুটিত হয়েছিল। কবি কায়কবাদ এ কে ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, জানকীনাথ বসু, এমনি করে অসংখ্য বিদগ্ধ জ্ঞানী পণ্ডিত যারা ছিলেন এই পরম পিতার কাছে আসলেন। আমি তার দিব্য জীবন থেকে একটু বলছি, কারণ প্রিয় পরমের এই আবির্ভাবের মাসে তিনি এই দুনিয়াতে এসে মানুষের চলার জন্য কিছু সহজ পথ তৈরি করে দিলেন। কেমন? তিনি বললেন, দেখ, সংসারের মাঝে থাকবি, পাকাল মাছের মতো থাকবি। অর্থাৎ বাইন মাছ কাদার ভিতরে ঢুকলেও কাদা লাগে না, জলের ভিতরে লাগলেও জল লাগে না, সে তার নিজের গতিতে চলে। তাই তিনি বললেন, সংসারের মাঝে থাকবি, আমি ধর্ম বলি তাকে। এক সংসারের মাঝে থেকে যেজন পিতা মাতার সেবা করে, স্ত্রী পুত্র পরিবার পারিপার্শ্বিক প্রতিবেশী সবাইকে নিয়ে যে আনন্দময় পরিবেশ তৈরি করে, আর সারাদিন অন্তরে অন্তরে এই পরম পিতার ভাবে ভাবিত থাকে, সকাল সন্ধ্যা প্রার্থনা করে, উষানিশায় মন্ত্র সাধন করে, আর এই পঞ্চনীতির বিধিবিধানকে পরিপালন করে, আমি তাকে সন্ন্যাসী বলেছি। সন্ন্যাসী তাহলে কে? যিনি পরম পিতার দেওয়া এই পঞ্চনীতি বিধিবিধান যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার নিষ্ঠা সহকারে পালন করে, তিনি ঠাকুর বললেন তিনি প্রকৃত সন্ন্যাসী। সংসারের মাঝে থেকে ঠাকুর এবার দেখিয়ে দিলেন কিভাবে সন্ন্যাস জীবন লাভ করা যায়। তিনি পরম দয়াল, পরম প্রেমময়, সর্বকারণের কারণ। তিনি কি বললেন? নামী হতে হয় রে, নামী হতে হয়, নামে লেগে থাকতে হয়। ঠাকুর কোন একজন ভক্তকে একদিন বলেছিলেন যে দেখ, নাম কিভাবে করতে হয় জানিস? উষানিশায় মন্ত্র সাধন করতে হয়, এটা নিয়মাফিক। আর চলাফেরায় জপ করতে হয় সব সময়। আর
চতুর্থ প্রহারে খুব করে নাম করতে হয়, ধ্যান করতে হয়। ধ্যানের মধ্যে নিজের অস্থিরতাকে স্থির করতে হয়। স্থির না হলে তিনি কখনো তার কাছে আসেন না। ঠাকুর বললেন, শান্তি পেতে হলে শান্ত হতে হবে। কেমন শান্ত হতে হয়? আমার আমার মন প্রাণ যদি সঁপে দিয়ে আমি তার কাছে আকুল ভাবে প্রার্থনা না করি, তিনি তো আমার কাছে আসবেন না। তিনি পরম পিতা। তিনি এমনি করে বললেন যে, দেখ, তোদের অন্তরের এঁটোশালায় যতটুকু জায়গা আছে আমাকে দে না, আমি অন্তরে অন্তরে বেড়ে উঠবো তোদের মাঝে। তিনি কি বললেন? আমি সেই যখন প্রার্থনা হয়, যখন উষানিশায় তোরা আমাকে ডাকিস না, আমি কুকুরের মতো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে আমি হাত পেতে থাকি। কে একটু আমাকে অমল ধমল বিশ্বাসে আমাকে ডাকে কাছে, আমি না তার দাসের দাস হয়ে যাই। তিনি কি বললেন? তিনি বললেন কি, বিদ্যা বুদ্ধি যতই থাকুক, হয়ে যদি তুই ইষ্টহারা, দুর্যোধন দুর্যোধন রাবণের মতো সব অংশে তুই যাবি মারা। পরম পিতা অসংখ্য বাণী, অসংখ্য গ্রন্থ দিয়ে এই দুনিয়ায় মানুষের জীবনকে সহজভাবে চলার পথ তিনি আবিষ্কার করে দিলেন। আজকের তার দিব্য জীবনের এসে দেখা যায় সেই অনন্ত মহারাজ, কিশোরী মোহন, রেবতী মোহন, তারপরে আহ আরো অনেকেই এমনি করে তার জীবনের সঙ্গে অসংখ্য ঘটনা এখানে জড়িত আছে। তিনি এসে সেই পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করার পরে সেখানকার সব থেকে যারা দুষ্কৃতিকারী ছিল, যারা চরিত্রহীন লম্পট মদমাতাল ছিল, তাদের সঙ্গে মিশতে শুরু করেন। শ্রী শ্রী ঠাকুরের মায়ের কাছে একদিন অনেক অভিযোগ আসে। মাতা মনোময়িনী দেবীর কাছে আসে, মনো, তোর খোকা যারা চরিত্রহীন, যারা চোর বদমাইশ, তাদের সঙ্গে মিশে বেড়ায়, তুই খোঁজ রাখিস না। মা জানতেন আমার সন্তান কে। তিনি তবুও সন্তান বাৎসল্যে একদিন সন্তানকে খুব তিরস্কার শাসন করে ফেললেন যে, তুই ওদের সঙ্গে মিশিস কেন? তুই ওদের সঙ্গে কেন মিশিস? ঠাকুর বললেন কি, আমাকে ওরা ডাকে কেন? আমাকে ডাকলেই যে আমি ওদের সঙ্গে না গিয়ে থাকতে পারি না? তা মা, আমি তোকে একটা কথা বলি মা, দেখ, কার পাল্লা বেশি ভার তুই তাই দেখবি। আমি যদি দুষ্কৃতির কাছে মিশে ওদেরকে যদি আমি ভালো না করতে পারি, তাহলে আমি শিবচন্দ্র চক্রবর্তীর সন্তানই না। আমার ইচ্ছা, আমি এই জগতে যারা এই অধর্মের পথে চলেছে, আমি তাদেরকে আমি এই সুধা পান করাবো। তাই তিনি কি করলেন? আমরা সবাই জানি কিশোরী মোহন দুধর্ষ একজন ডাকাত ছিল। তাকেও তিনি নিজের করে নিলেন। অনন্ত মহারাজকে অনেকবার তিনি বিশ্বরূপ দেখালেন, অনেক অজানা ঘটনা তিনি মানুষের সামনে তুলে ধরলেন। তার শত শত পরীক্ষা দিতে হয়েছিল। একদিন কিশোরী মোহন, অনন্ত মহারাজ অনেকে মিলেই সেই পদ্মার তীরে খেলা করছিল। এমন সময় এই অনন্ত মহারাজের বাড়ি ছিল ঠিক পদ্মার অপর পার। তাই অনন্ত মহারাজের সঙ্গে সেই সকাল বেলায় খেলা করছেন এই ঠাকুর অনুকূল চন্দ্র, অনন্ত মহারাজ, কিশোরী মন্ডলী করে অনেকেই। কিন্তু অনন্ত মহারাজের ছোটবেলায় অনন্তা অনন্তা বলে ডাকতেন মা। তিনি তখন কিন্তু মহারাজ হননি। তাই মা বাড়ির থেকে একটি পানসি পাঠিয়ে দিয়ে তখনকার দিনে ছেলেকে সংবাদ দিলেন যে, খোকা, খোকাকে নিয়ে এসো। তাই তিনি এসে সেই পরম দয়াল, অতটুকু বয়সে, তখন একেবারে সাঁতার না জানার মতো করে বয়স, এই রকম বয়সে খেলাধুলো করছে। তাই মা ডেকেছেন, কিন্তু ঠাকুরকে ছেড়ে যাচ্ছে, আবার ফিরে আসছে, যাচ্ছে আবার ফিরে আসছে। কিন্তু ঠাকুর তো অন্তর্যামী, দেখলেন আমি তো আর তাকে পৌঁছায় না দিলে সে যেতে পারবে না, আমাকে এত ভালোবেসে ফেলেছে সে। মিশতে মিশতে চলতে চলতে এই ত্রিভুবনের তিলকপতিকে তিনি মনের থেকে ভালোবেসে ফেলেছেন। তাই এই অনন্তদা, কিশোরী মন ঠাকুরের, বিশেষ করে অনন্ত মহারাজ ঠাকুরের থেকে বয়সে 2-1 বছরের বড় ছিলেন। তিনি কিছু যাচ্ছে আবার পৌঁছে ঠাকুরের কাছে আসছে। তখন ঠাকুর বলল যে,
দেখ অনন্ত, চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। তিনি সেই সেই নৌকায় উঠাই দিলেন। তখনকার দিনের পদ্মায় 160 ফিটেরও বেশি পানি ছিল। সেই অগভীর জলরাশির ভিতরে নাম না জানা অসংখ্য হিংস্র প্রাণীর মাঝখান দিয়ে এক মাঝি তাকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন শ্রী শ্রী ঠাকুর কিনারায় দাঁড়িয়ে আছেন, আর অন্যদিকে সেই অনন্তা সেই সইটা ধরে ঠাকুরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর যাচ্ছে, কিন্তু কি যেন একটা হয়ে যাচ্ছে বুকের ভিতরে, যেন কিসের একটা টান, যেন থাকতেই পারছে না। অনন্ত মহারাজ দেখতে 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 দেখে যখন দেখলো ঠাকুরকে আর দেখা যাচ্ছে না, তখন তিনি নদীর ভিতরে ঝাঁপ দিলেন। অনন্ত মহারাজ যখন ঝাঁপ দিল, মাঝি বলল, হায় রে শালা, মরণের কোলে দিলে রে তুই ঝাঁপ, এখন আমি মাকে গিয়ে কি বলবো? তখন অনন্ত মহারাজ সেই পদ্মার অগভীর জলে ডুবে যাচ্ছে, যেতে 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 যখন তার বুকে মাটি বেঁধে যায়, কিন্তু তিনি ঝাঁপ দিয়ে একটা কথা বলেছিলেন যে তোমার জন্য আমার এত লাগে, আমার মৃত্যু হোক, আমার কোনো দুঃখ নেই, আমি যেন আমার মৃত্যুর শেষ মুহূর্তে আমি তোমাকে একবার যেন দর্শন করে যেতে পারি, তোমার জন্য আমার আজকের এই অবস্থা। তাই তিনি যখন উঠে দাঁড়ালেন, সেই পদ্মায় যেখানে 160 ফুটেরও বেশি গভীর, সেখানে তার হাঁটুর নিচে হলো জল। সে শ্রী শ্রী ঠাকুরকে লক্ষ্য করে সেই অগভীর পদ্মার পদ্মে দৌড়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে জড়িয়ে আঁকড়ে ধরে রেখেছিলেন। কি হলো সেদিন? ঠাকুরও তাকে জড়িয়ে ধরলেন। তাহলে যার প্রতি এত ভালোবাসা হয়ে গেল ছোটবেলা থেকে, যার প্রেমে পড়ে গেল অনন্ত, তিনি আজ সমগ্র জগৎটাকে প্রেম সূত্রে আবারও বেঁধে দিলেন। তিনি কি বললেন? স্যার আসি তোর বিদ্যাসাগর, কোথায় পেল শক্তি, খোঁজ নিয়ে দেখ তার পিছনে আছেই অটুট মাতৃভক্তি। যেমন তেমন মাতৃভক্তি নয়, অটুট কথাটা জুড়ে দিলেন। ঠাকুর কি বললেন? দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নিহাত বা। ঠাকুর কি বললেন? ঝড় জঞ্জা যতই আসুক, মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কিরে তোর। তিনি কি বললেন? করো পাও হও, নিশ্চয়ই যেন করাই পাওয়ার জননী, না করে যে না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু ধায়। ঠাকুর বললেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাহলে আমার ঠাকুর বললেন নাকি? ঠাকুর বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এনাম জপেই কাটেই অকাল জম্ভীতি। তালি ঠাকুরের অসংখ্য বাণী, ঠাকুরের বিভিন্ন ছড়া গান, আর 238 খানারও বেশি তার জীবদ্দশায় এই গ্রন্থ। আর তিনি যে এই যে 72 দিনের যে ভাব সমাধি, তার জন্য আমাদের রেখে গেলেন পুণ্যপুঁথি। পুণ্যপুঁথি যারা লিখেছিলেন, তখনকার দিনে কলকাতা থেকে শর্ট অ্যান্ড রাইটার আনা হয়েছিল, তারা আংশিক ধরতে পারেছিল, কিছু কিছু ধরতে পারেনি। এমনি করে যে গ্রন্থখানায় সেই শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত কথাগুলো ধরে রেখেছিলেন, দেখবেন অনেক জায়গায় ডট 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 দিয়ে রাখেছে, তার মানে ওখানে সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই সেদিন যে গ্রন্থখানা রচনা হয়েছিল সেটাকে বলা হয় পুণ্যপুঁথি। এই পুণ্যপুঁথি ঘরে থাকা মানে ঠাকুর বললেন যে যে বাড়িতে পুণ্যপুঁথি থাকে, আমি সেই ঘরেতে থাকি। ঠাকুর কি বললেন? মন্দিরে মসজিদে গির্জায় তোরা কোথাও পাবি না, মানুষের মা পাবি আমাকে। ঠাকুর কি বললেন? মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, মানুষ যার স্বার্থ হয়, পাওয়া তার ব্যর্থ নয়। ঠাকুর কি বললেন? আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, কিন্তু একজন মানুষকে ত্যাগ করতে পারি না। এই এ যুগের মাঝে এসে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার বললেন, দেখ আমি অন্য অন্য যুগে যেভাবে এসেছিলাম, এবার আসা আমার নবকলেবর। অন্য অন্য যুগে এত বছর এত সময় ধরে নাম ধ্যান করতে হতো, মানুষের কি কষ্ট করতে হতো। আমি বলছি, দেখ, নিষ্ঠা সহকারে দীক্ষা নেওয়ার পর 7 দিন 7 রাত যদি কেউ
ঠিক মতো নাম ধ্যান করে, ইষ্টভীতি করে, তাহলে সে অনেক কিছু বুঝতে পারে। সৎ মন্ত্রের এত শক্তি, মৃত্যুকে অবলুপ্ত করা যায়, চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করা যায়, এমন করে বললেন। আমরা যখন সেই পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই পাবনা জেলা হেমায়তপুর গ্রামে যাই, এই 30শে ভাদ্র, যে সেখানে গঙ্গা স্নান করি, 360 ঘর, এই ঘরগুলো খাকা করে দাঁড়িয়ে আছে, সেকোন কাঠের দরজা জ্বালানা, সব খুলে নিয়ে গেছে মানুষে। যিনি নিয়ে গেছেন, যারা নিয়ে গেছেন, তারাও কিন্তু কেউ ভালো থাকতে পারেনি। আমার ঠাকুর একটি বাণী দিলেন, রাজশক্তি হাতে পেয়েও সতেরই পীড়ক যারা হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই ক্ষয়। এত বড় ক্ষমতার যারা দূর মানে ক্ষমতার অপব্যবহার করেছিলেন, তারাও আজকে দেশের প্রধানও থাকতে পারলেন না। কারণ পরম পিতা সবাইকে বলেছেন, সবার পিতাই হচ্ছে পরম পিতা। তাই আমাদের পাবনা জেলায় যে অসংখ্য বিঘা জমি এবং ঠাকুরের যে পরিবেশটি, সেটাকে নিয়ে যে মালি মামলা চলছে, এ বিষয়ে বাংলাদেশের সেই প্রাক্তন মানে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যখন এই দেশে ছিলেন, ভারতের প্রণব মুখার্জির ছেলে, আমি ওনার নামটা এক্ষুনি ভুলে গেছি, উনি অভিজিৎ মুখার্জি বললেন কি যে আপা, অভিজিৎ মুখার্জি শেখ হাসিনা তিনি আপা বলে ডাকতেন, যে অভিজিৎ মুখার্জি, অভিজিৎ মুখার্জি মা, অনেক ধন্যবাদ মা। অভিজিৎ মুখার্জি যখন বললেন যে হ্যাঁ আপা, এমনি করে তুমি আমি করে কথা বলতো, কারণ কি এই মাননীয় শেখ হাসিনা উনি কিন্তু এই প্রণব মুখার্জির বাড়িতে মানুষ হয়েছিলেন একসঙ্গে, সেটা আমি অন্যদিকে যাবে তাই বলছি না। তাই তুমি আমি করে কথা বলতো, এত আন্তরিক, তার পিতা রক্ষা করেছিলেন এই সন্তানকে, সেটা একটা অন্য দিক, ওদিকে আমি বলছি না। তাই বলছো আপা, তুমি যদি আমার কথা রাখো, আমার সম্মানটুকু রাখো, তাহলে আমি বর্ডার সীমানা পার হব, আর যদি না রাখো তাহলে আমি পার হব না। তিনি কি বলেছিলেন যে আপা, তুমি সৎসঙ্গীদের এই সমস্ত জায়গা জমি তুমি এর চিরমুক্তি করে দেবা। মসজিদের জায়গা যখন নিলাম না হয়, মন্দিরের জায়গা যখন নিলাম না হয়, শ্রী শ্রী পরম দয়ালের জায়গা কিভাবে নিলাম হয়? এই জমিদারি, এত বড় পরিবেশটি, 14,000 বিঘে সম্পত্তি এবং ঠাকুরের যে অসংখ্য ঘর বাড়ি, পাবনা জেলায় এসে দেখবেন কিভাবে সেই মেন্টাল ক্লিনিক, যেখানে শত শত হাজার হাজার মানুষ আমরা যাই, বিশ্ববিজ্ঞান কেন্দ্রে গেলে মনটা কেঁদে ওঠে, কিভাবে ইট পাথর গুলো সেই খা খা করছে। গত 2 বছর দেখছি সেই কড়াইখানা নেই, আর অনেক জিনিস সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষমতার বড়াই যারা দেখায়, তারাও একদিন ধ্বংস হয়, আমরাও একদিন থাকবো না। পরম পিতার কথাগুলো আমরা কতটুকু বুঝেছি, ঠাকুর জানি না কোন দিনের নিরসন হবে। পাবনা জেলায় যখন যাই, এই হিমায়তপুর গ্রামে গিয়ে সেই পরম দয়াল যেখানে জন্মেছিলেন, সেখানকার এক টুকরো মাটি নেওয়ার জন্য আমরা মারামারি হানাহানি করি, আমাদেরকে মাটি নিতে দেওয়া হয় না। প্রশাসন দিয়ে আমাদেরকে খুব করে পরিবেশটি করে সেই মাটি নিতে দেয় না। আমি একটি বছর গিয়ে জোর করে আমি বললাম, আমাকে যদি গুলিও করে আমি এই জায়গার মাটি নেবই। তাই সেই শিউলিতলার মাটিটুকু আমি ঘরের ভিতরে রেখেছি। এই জন্য বলছি, আমি পৃথিবীতে অনেক, আমি ভাগবত পাঠ অনুষ্ঠানে গেছি অন্তত কয়েক শতবার, আমি যজ্ঞ গিয়েছি অনেকবার, আমি বহু জায়গায় গিয়েছি, কিন্তু শান্তি স্বস্তি বিধানের জন্য আমার পরম পিতা এই জগতে যা দিলেন তা বিরল, কোথাও পাইনি এরকম। তিনি কি বললেন, যদি ব্রহ্ম হত্যা করে থাকিস, গো হত্যা করে থাকিস, নিজ স্ত্রী হত্যা করে থাকিস, মহা মহা পাপ করে থাকিস, আমার কাছে ছুটে আয়, আমি তোর সকল পাপ তাপ আমি বয়ে নিব। তাহলে আমি এত পাপ করব, এত ক্ষমা যিনি করবেন, আমি তার কাছে যাব না, তা কোথায় যাব? আমি আমি সেদিন এক ভাগবত পাঠ অনুষ্ঠান হলো, এক বৈষ্ণবদের ওখানে, আমার ঠাকুর এখানে একটা বাণী দিলেন, অন্যের ধর্ম নিন্দা করে হলি ইষ্টনিষ্ঠ, নিজেরই পা ভাঙলি নিজে, বুঝলি নে পাপিষ্ট। আমাকে ঠাকুর অন্যের ধর্ম সম্পর্কে তিরস্কার করতে নিষেধ করলেন। ঠাকুর কি বললেন, তুমি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও তুমি বলতে চাও, তাহলে কুরআন জ্ঞান আগে রাখো। যদি কুরআন সম্পর্কে না জানো, তাহলে ইসলাম সম্পর্কে তুমি কোনো মতবাদ ব্যক্ত করতে যেও না, ভুল হবে। তিনি এক ও অদ্বিতীয়, এই প্রেরিত যিনি, তিনি যুগে যুগে যখন যেভাবে তার আসার প্রয়োজন, তেমনি করে তিনি এসেছেন এই ভর দুনিয়ায়। আমি ওদিকেও যাচ্ছি না, সেই একটা কথাই বলবো, সত্যের শ্রীহরি 4র্থ স্তরের নাম দিলেন, ত্রেতায় রামচন্দ্র 8ম স্তরের নাম দিলেন,
আর তারপরে শ্রীকৃষ্ণ সেই চতুর্দশ স্তরের নাম দিলেন। আর আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর 18 স্তরের 18 মুখা মানলেন, সেই পুরুষোত্তম। তাহলে 18 স্তরের নাম পাওয়ার পরে, আমি লেটেস্ট ভগবানকে পাওয়ার পরে আমি কেন যাব আর ভাগবত পাঠ অনুষ্ঠানে? আমি কেন যাব যজ্ঞ অনুষ্ঠানে? যজ্ঞ অনুষ্ঠানে দেখবেন আপনারা ভালো করে খেয়াল করবেন, যদি নারী দলের গান হয়, একটু বাদে সেখানে কি পরিমাণ পরিবেশ কিভাবে নোংরা করা শুরু হয়। একে অপরে কোলাকুলি করে, তার নাকের শিকনি ঝরে তার গায়ে মাখিয়ে দেয়। কোলাকুলি ঢলাঢলি এত চলে, কিন্তু আমরাও দেখি আমার ঠাকুর কি বললেন, আলিঙ্গন করতে হলে শুচি শুভ্র পবিত্র ভাবে করতে হয়, প্রণাম করতে হলে যতক্ষণই লম্বারে তুই ততক্ষণই ভুই ভাত দিয়ে প্রণাম করলে পাবি আনন্দ প্রসাদ। এমনি করে বানিয়ে দিলেন। তার মানে কি, ঠাকুর লেটেস্ট ভগবান হয়ে আসলেন। তিনি কি বললেন, সৎ শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, নিশ্চয় না কিন্তু নিশ্চয়। আমি অনেকবার শুনেছি, অনেকেই বলে নিশ্চয় করে বলছি, কোথাও নিশ্চয় না। আমি নিশ্চয় বলছি, করে ঠোরে না, আমি নিশ্চয় বলছি। তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমার ব্যক্তিগত জীবনের দিকে যদি আমি কথা বলি, তাহলে 4-5 ঘন্টা কথা বলেও শেষ করা যাবে আমি না, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু আমি এইটুকু বলি, 1989 সালে আমি যখন ঠাকুরকে গ্রহণ করেছিলাম, তখন আমার ভিতরে এই নামটা সুপ্ত অবস্থায় ছিল। আমি 2000 সালের দিকে আমার পরিবেশ খুঁজে পাই, 1997 সালের দিকে। সেখান থেকে আমি আমার ইষ্টভৃতিটাকে আমি নিষ্ঠা সহকারে করার চেষ্টা করি। এখন আমি বুঝতে পেরেছি যে আমার পরম দয়াল কি। আমার যদি জীবন এখানেই শেষ হয় বা পরিসমাপ্তি হয়, তবু আমি বলবো আমার ঠাকুরের কাছেই আমি থাকতে চাই। বাঁচা বাড়ার মালিক যিনি, আমি তাকে চিনি। ঠাকুর কি করলেন দেখেন, জ্যোতিরিত্তিক ঋত্বিকদের থেকে জ্যোতিরিত্তিকদের তৈরি করে দিলেন। একদিনের এক ভক্ত জ্যোতিরিত্তিক। আপনারা জানেন যে বাংলাদেশে তখনকার দিনে, মানে বাংলাদেশে না, ঠাকুরের 5 জন জ্যোতিরিত্তিক ছিলেন। তাই তাদের কিভাবে ভিক্ষা করে খাওয়া হতো। হ্যাঁ দাদা, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে। তাদের কিভাবে ভিক্ষা করে খাওয়া লাগতো, আমি সেইটুকু ঠাকুর একদিন বললেন, আপনারা এখনো দেওঘরে যে দেখবেন জ্যোতিরিত্তিকদের কাছে যেতে হলে ওখানে জুতো দূরে রেখে যেতে হয়, মায়েরকে সেখানে ওইভাবে যেতে দেওয়া হয় না। ওই সমস্ত দাদারা সন্ন্যার জীবন, তাদের সংসারের সমস্ত কিছু ত্যাগ করে ওখানেই আছেন। কেন? এক একজন জ্যোতিরিত্তিক। ঠাকুর তো বললেন, সম্ভবত শরৎ হালদার দাদা দাঁড়িয়ে বলছেন যে এখন তো এই পরিবেশ এইরকম, বলছে এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাক না। সঙ্গে সঙ্গে এই পৃথিবীর বুকে একটা এলাকা যেখানে দাঁড়িয়েছিলেন, তুমুল গতিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আরেকজন সেই জ্যোতিরিত্তিক তিনি বলছেন এখনই এটা বন্ধ হয়ে যাক না। ঠিক তখনই বন্ধ হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুরের কাছে তখন লিভিং অবস্থায় দুইজনই ঠাকুর ডাকলেন। ঠাকুর ডেকে বললেন যে দেখ, আমি তোদেরকে বলি কি, তোদের অনেক শক্তি আছে, তোরা যদি প্রকৃতির সঙ্গে এরূপ করিস, পরম পিতা খুশি হন না। প্রকৃতিকে তার কাজ করতে দিতে হয়। বর্ষাকালে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আমি অধ্যকার এই লিঙ্কে আমি শ্রদ্ধেয় সুকেশ শাহ দাদা এবং আমার অশেষ শ্রদ্ধা স্বর্ণালী বিশ্বাস মা, আজকের যিনি সঞ্চালক, আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি সকল মঙ্গল প্রার্থনা পরম পিতার শ্রীচরণে রাখি। এই লিঙ্কের শ্রীবৃদ্ধি হোক, আমিও চাই। সবাই ভালো থাকবেন। আমার